আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন পেছালো। দিন ঠিক হয়েছে আগামীকাল। গত ১৪ জুলাই এ মামলায় পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চার্জ গঠন শেষে এ মামলার সূচনা বক্তব্যের আজকের দিন ধার্য করা হয়েছিল। এ বিষয়ে আরো জানতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাইম আল জিকো। আরো জানবো তার কাছ থেকে। জিকো, একটু আগেই আমরা জানতে পারলাম সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিনটি আগামীকাল নির্ধারণ করা হয়েছে। এই মামলাটির বিষয়ে আসলে সবশেষ আরো কি তথ্য আপনি পেয়েছেন জানতে চাই। সাদিয়া যেমনটি বলছিলেন, আসলে আগামীকাল অনিবার্জিত কারণ দেখিয়ে কিন্তু আগামীকাল আজকের যেই দিনটি ছিল সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের, সেটা কিন্তু আগামীকাল পরিবর্তন করা হয়েছে। আজকের এই মামলাটি কিন্তু ছিল, অর্থাৎ আনাস হত্যা মামলার চানখারপুলে জুলাই আন্দোলনের এই মামলাটি কিন্তু ছিল দ্বিতীয় কোনো মামলা, যেটি হলো আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হতে যাচ্ছিল। তবে সেটি আজকে অনিবার্জিত কারণবশত কিন্তু এটি পরিবর্তন করা হয়ে গেছে। এরই মধ্যে যেমনটি জানেন যে এর আগে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী যেই অপরাধের মামলাটি রয়েছে, সেটি কিন্তু এখানে এখন পর্যন্ত ৫ জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তারপরেই কিন্তু এটি একটি দ্বিতীয় মামলা। যেমনটি জানেন যে এই মামলায় ৮ জন আসামি ছিল, যার মধ্যে ৪ জনকে গ্রেফতার থাকলেও বাকি যেই ৪ জন, অর্থাৎ সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৪ জন কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছে। তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা আদালতে হাজির হননি। সেক্ষেত্রে তাদেরকে ছাড়াই কিন্তু আদালতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং তাদের পক্ষে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু ৪ জন আইনজীবী, যেই বাকি ৪ জন গ্রেফতার রয়েছে তাদের বিরুদ্ধে আসলে তাদের পক্ষে আইনি যেই লড়াইটি সেটি কিন্তু লড়বেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সাদিয়া। জিকো, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।